চাঁদপুর ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান আজ ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার দুপুর ২টায় তিনি শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকায় অবস্থিত মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে এম এ হান্নান বলেন, ছাত্র জীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দল তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে এবং দলের সাথে থেকেই তিনি কাজ করে যাবেন ফরিদগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে। জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, তবে অধিকাংশ বিএনপির নেতাকর্মী আমার সাথে ছিল। আমি যেটা প্রাথমিক প্রথম সমস্যা যেটা আমাদের রাস্তাঘাট অনেক বেহাল দশা, সেটা উন্নয়ন করব, মাদক দূর করার চেষ্টা করব এবং কোনো সন্ত্রাস চাঁদাবাজি দূর করার চেষ্টা করব। আমি খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সবাইকে নিয়ে কাজ করতে চাই, কারণ আমি একা তো পারবো না। সমস্ত নেতাকর্মী যারা পরাজয় হয়েছে, একজন তো পাশ করবে, সবাই তো পাশ করবে না। আমি সব দলের নেতাকর্মীকে নিয়ে কাজ করতে চাই, তাহলে কাজের গতি ভালো হবে, কোনো বিরোধিতা থাকবে না। আমরা যেহেতু নির্বাচন করেছি, সংগঠনে দলে আমরা বলেছি আমাদেরকে সমস্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিলে, আমরা যেহেতু দলের লোক, আমরা দলে থেকেই কাজ করতে চাই। কারণ এই দলে আমাদের জন্ম, ৭৮ সালে আমরা ছাত্রদল করি এবং ২বার আমি মনোনয়ন পেয়েছি, নির্বাচন করতে পারিনি। যার কারণে সেই আবার কীভাবে নিয়েছে আমি জানি না। এই জন্য আমি দলের বিরুদ্ধে নির্বাচন করি নাই, আমি একজন ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করেছি। সেটা জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. রবিউল ইসলাম সহ ফরিদগঞ্জের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। সাকিব হাওলাদার, RTV।